এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে যে গোল চত্বর, সেই গোল চত্বরের সামনে আমরা দেখছি যে বনশ্রী এলাকার অনেক শিক্ষার্থীরা তারা এখানে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং সেই বিক্ষোভ মিছিলে আমরা দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অভিভাবকেরাও কিন্তু যোগ দিয়েছেন। আমরা দেখছি একটু পরপর কিন্তু এক একজন অভিভাবক তার সন্তানকে নিয়ে আসছেন এবং তারা কিন্তু স্লোগানও দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে অভয় দিচ্ছেন যে তাদের সাথে তারা আছেন। তোমাদের যেটা ন্যায্য দাবি তোমরা সেটা আদায় করতে হবে, আমরা পারি না, তোমরা পারছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। ছেলেরা আসছি কারণ ছেলের সাথে থাকবে সন্তানের সাথে আমরা কত ইয়েগুলি করছি, মারাও নামে গেছি, আমরা সন্তানদের সাথে মারাও নামে গেছি। একটাই আমাদেরকে আপনারা বলেন সেনাবাহিনী গুলি করে না, কত ভিডিও ফুটেজ লাগবে। আমি 6 জনকে নিয়ে গেছি, 4 জন আমার হাতে মারা গেছে। যেদিন অনুষ্ঠিতে গন্ডগোল হয় সেদিন 6টা ছেলেকে আমি নিয়ে গেছি। আমার ছোট বাচ্চা সে ভয়ে এখন বলে আমি আর ক্লাসে যাব না, 4 বছরের বাচ্চা সে ভয়ে বলে মা, সে নিজের চোখে দেখেছে শুট করে বনশ্রী ব্লক 6 নম্বর রোডে ডাইরেক্ট শুট করেছে, আমার বাচ্চা দেখেছে। যাকে গুলি করেছে সে মরেছে, কিন্তু আমার বাচ্চা তো আমৃত্যু পর্যন্ত দেখবে। পুলিশের প্রতি যে ঘৃণা নিয়ে বড় হলো কেন? এজন্য তো আমার বাচ্চা দেশ স্বাধীন করেনি। আমরা দেখছি বৃষ্টিতে ভিজেও কিন্তু শিক্ষার্থীরা তাদের স্লোগান চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে 9 দফা দাবি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই 9 দফা আদায়ের জন্য তারা এখানে নেমেছেন এবং এখানে দেখছি যে মুহুর্মুহ স্লোগানে কিন্তু এই বনশ্রীর যে এলাকার শিক্ষার্থীরা তারা কিন্তু এই রামপুরা টেলিভিশন ভবনের সামনে তারা এসে জড়ো হয়েছে। আমরা এখানে আমাদের 9 দফা যে আন্দোলনটা চলতেছে, 9 দফার সুস্থভাবে সম্পন্ন করার জন্য আমরা এখানে এসেছি। 2টার সময় শুরু করেছি এবং 5টা পর্যন্ত চলবে, এটা চলবে 5টা পর্যন্ত। এখানে আমরা 4:30 পর্যন্ত থাকবো, পরে 5টার দিকে আমরা আইডিয়ালের দিকে রওনা দিব। আমাদের ভাই এতগুলো মরলো, তাদের কোনো বিচার হলো না কেন? কেন খালি এবং আমাদের না 4 বছরের বাচ্চা ওদের মাথায় ডিরেক্ট গুলি লাগছে কেন? এটা কেন হবে এই দেশে? উই ওয়ান্ট জাস্টিস, যে স্লোগানটি কিন্তু অনেক বেশি প্রকম্পিত হচ্ছে এবং আমরা দেখছি অভিভাবকেরা তারা কিন্তু কথা বলছেন, তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে তারা অবস্থান নিয়েছেন। এবং এর আগে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, দুপুর 2টার দিকে আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয় এবং ডি ব্লকের ভেতরে কিছুক্ষণ অবস্থান করছিল। তারপর সেখানে পুলিশ আসে, পুলিশের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা তারা কিন্তু ডি ব্লক থেকে সি ব্লক হয়ে স্বপ্নের সামনে দিয়ে তারা কিন্তু বি ব্লক এ ব্লক হয়ে এই জায়গায় এসে অবস্থান নিয়েছে। দুই পাশে গাড়ি চলছে আমরা দেখতে পাচ্ছি এবং মাঝখানটিতে কিন্তু তারা দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা একটু আগে যে একজন শিক্ষার্থী বলেছেন তারা হয়তো 10 মিনিট পরে এখান থেকে আসলে উঠে যাবেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান, তারা স্লোগান দিয়ে একটু গান গেয়ে গেয়ে তারা কিন্তু এখানে যে জায়গাটি যে বিক্ষোভ মিছিল সেটিকে কিন্তু অনেক বেশি মুখরিত করে রেখেছেন। আমরা আরেকটি চিত্র সেটি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এই মুহূর্তে পুলিশের যে দলটি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের একেবারে সামনে অবস্থান করছে। তারা কিন্তু একটু আগে একটু অল্প ছিল, এখন কিছু পরিমাণ বাড়ানো হয়েছে। তারাও কিন্তু দাঁড়িয়ে আছেন, কোনো ধরনের আন্দোলনকারীদের তাদের কোনো ধরনের কথাবার্তা হয়নি এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা একেবারে বাংলাদেশ টেলিভিশনের যে গেটটি রয়েছে, প্রধান যে ফটক বনশ্রীর অভিমুখে, সেই জায়গায় তারা দাঁড়িয়ে আছেন। শুধু পুলিশকে দেখা যাচ্ছে, তার ভেতরে বেশ কিছু বিজিবির সদস্যদের আমরা দেখতে পেয়েছি। আমরা দেখছি এখনও কিন্তু এখানে স্লোগান চলছে, শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ মিছিল। এখানে আমরা দেখছি যে অনেকেই শিক্ষার্থীদের মাঝে তারা কিন্তু তাদের সাথে তাদের আইডি কার্ড তারা নিয়ে এসেছেন এবং আইডি কার্ড কিন্তু তারা গলায় ঝুলিয়ে রেখেছেন এবং তারা আমরা দেখছি যে এখানে শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী যেমন আছেন, একই সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। এই হচ্ছে রামপুরা ব্রিজের টেলিভিশন ভবনের যে গোল চত্বর, গোল চত্বরের সামনে বনশ্রী শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ চিত্র।